আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? পরম করুণাময়ের অপার রহমতে আশা করছি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবার জন্য দোয়া এবং শুভ কামনা করে শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। তোমাদের সাথে আছি আমি আফরোজা শারমিন, প্রভাষক আইসিটি, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় খুব চমৎকার একটা বিষয়, রোবট। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা দেখে নেই প্রথমেই রোবট শব্দটি কোথা হতে এলো। রোবট শব্দটির উৎপত্তি চেক শব্দ রোবোটা থেকে, যার অর্থ ফসলে বা মানুষের দাসত্ব কিংবা একঘেয়েমি খাটুনি বা পরিশ্রম করতে পারে এমন যন্ত্র। রোবটের বহুমাত্রিক সংজ্ঞা রয়েছে। আমরা যদি খুব সহজ করে বলি বা সহজ ভাষায় বলি, তাহলে আমরা বলতে পারি যে যন্ত্র নিজে নিজে মানুষের কাজে সাহায্য করে এবং নানাবিধ কাজে মানুষের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়, তাই হচ্ছে রোবট। অর্থাৎ মানুষের বিকল্প হিসাবে ব্যবহৃত হচ্ছে রোবট। এভাবে আমরা বলতে পারি রোবট একটি মেশিন বা যন্ত্র যা কারো দ্বারা কম্পিউটারে প্রোগ্রাম করা হয় এবং যা নানা ধরনের জটিল কাজ করে দিতে পারে। ইন্টারনাল অথবা এক্সটার্নাল কন্ট্রোলিং ডিভাইসের মাধ্যমে এটি পরিচালিত হয়। রোবটকে সাধারণত মানুষের আকৃতিতে তৈরি করা হলেও অন্যান্য অনেক আকৃতিতেই রোবট দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা দেখে নেই রোবটের জনক কে বা রোবট কত সালে আবিষ্কৃত হয়েছিল। আসলে রোবটের ইতিহাসের উৎপত্তি প্রাচীন বিশ্বেই। এটা ছোট কম্প্যাক্ট মোটর নিয়ে ক্ষমতাশীল মেশিন বানানো সম্ভব হয়েছে বিংশ শতাব্দীর প্রথম দিকে। সর্বপ্রথম 1921 সালে কারেল ক্যাপেক রোবট আবিষ্কার করেন। এখন দেখো, রোবটের কিছু চমৎকার ব্যাপার আমরা জেনে নেই। মনে করো তুমি রাতে ঘুমোতে যাচ্ছ, কিন্তু মশারি টানাতে খুব আলসেমি লাগছে। কোনো সমস্যা নেই, তোমার রোবটটিকে বলে দাও, সে তোমার মশারি টানিয়ে দেবে। তোমার আলসেমি ধরলেও রোবটের একটু আলসেমি লাগবে না, কারণ তার মধ্যে মানবিক এই ব্যাপারটি নেই। মনে করো সকালে তোমার ঘুম ভাঙলো, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। ভাবছো কেউ যদি এখন গরম গরম এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতো, তবে কি যে ভালো লাগতো। এখানেও রোবটকেই বলে দিতে পারো, এটি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসবে। বিছানা ছেড়ে উঠলে শীতের ভয়ে গোসলে যেতে ইচ্ছে করছে না, অথচ গোসল না করে তোমার ক্লাসে যেতেও মন সায় দিচ্ছে না। গরম পানি হলে খুব আরামের সাথে গোসলটা সেরে নিতে পারতে, সমস্যা নেই। রোবটটাকে বলে দাও গরম পানি তৈরি হয়ে যাবে। এখানে তোমরা খেয়াল করো, ঘুম থেকে উঠে এবং ঘুমানোর আগ পর্যন্ত সকল কাজই করে দিতে পারে মানুষের তৈরি রোবট। এই যে আমরা রোবট নিয়ে এতক্ষণ কথা বলেছি, এই রোবটের কিছু ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে। এখন এসো আমরা সেই ব্যাপারগুলো দেখি। তার আগে আমরা চট করে যদি একটু যে পড়াটা এখন শিখলাম, এটা যদি একটু রিভিউ করে নিই, তাহলে মনে হয় ভালো হয়, তাই না? তাহলে আমরা জেনে নিই যে রোবট শব্দটি কোন শব্দ থেকে এসেছে। আমরা আগেই বলেছি রোবট শব্দটি এসেছে টেক শব্দ, রোবোটা থেকে। এই রোবোটা শব্দের অর্থ কি? রোবোটা হচ্ছে মানুষের
দাস বলা হচ্ছে। মানুষের সমস্ত কাজ সে করে দিতে পারে। এর আবিধানিক অর্থ বলা হচ্ছে যে মানুষের দাস। এবং কত সালে রোবট আবিষ্কার হয়েছিল? কত সালে? সর্বপ্রথম 1921 সালে। কে আবিষ্কার করেছিলেন? কারেল ক্যাপেক। এখন আমরা দেখছি যে রোবটের বৈশিষ্ট্য বা ধর্ম। কি কি বৈশিষ্ট্য রয়েছে রোবটের? প্রথমেই আমরা বলছি যে এটি প্রাকৃতিক নয়, কৃত্রিম, অর্থাৎ এটি ন্যাচারাল নয়, একে কৃত্রিম ভাবে বানানো হয়েছে। এটি পরিবেশ অনুভব করার ক্ষমতা রাখে এবং পরিবেশের বস্তু নিয়ে কাজ করতে পারে। যেহেতু বুদ্ধিমত্তা আছে, যার সাহায্যে পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিতে পারে। কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামযোগ্য, ঘুরতে পারে ও স্থানান্তর করতে পারে। দক্ষভাবে সুনিয়ন্ত্রিত চলন প্রদর্শন করতে পারে। স্বেচ্ছায় কাজ করছে এরকম আভাস দিতে পারে। অনেক ধরনের রোবট রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে রোবটের ব্যবহার রয়েছে। আমরা আমাদের এই রোবট ক্লাসটিকে মোট 4টি ভাগে ভাগ করেছি। আজকে তোমাদের আমি রোবট নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে রোবটের প্রকারভেদ, রোবটের কাজ এবং কিছু রোবটের উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমি এখানেই আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, পরম করুণাময় সবার সহায় হন। শুক্রিয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।